শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تبارك وتعالى فمن شهد منكم الشهر فليصم. وقال الله تبارك وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. মহান রব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে রেডিও বিক্রমপুরের বিশেষ অনুষ্ঠান আলোর দিশারিতে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন এবং ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও সেন্টার রেডিও বিক্রমপুর 99.2 FM এর বিশেষ অনুষ্ঠান শুরু হয়েছে আলোর দিশারি। আলোর দিশারি অনুষ্ঠান নিয়ে আমি আপনাদের সাথে থাকছি হাফেজ মাওলানা মুফতি রবিউল হাসান। বন্ধুরা, আলোচনা করা যাক। আজকে শাবান মাসের একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। রমাদান আমাদের একেবারে সন্নিকটে চলে এসেছে। গত সপ্তাহে বলেছিলাম যে বুদ্ধিমানের পরিচয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তিরমিজি শরীফের ২য় খণ্ডের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমানের পরিচয় দিতে গিয়ে ইরশাদ করেছেন। এর আগে একটু বলে নেওয়া যাক, তা হচ্ছে দুনিয়ার সিস্টেমে, দুনিয়ার হাইসিয়তে, দুনিয়ার অনুযায়ী আমরা বুদ্ধিমান ওই ব্যক্তিকে বলি যে মানুষকে ঠকাইতে পারে, তার কাছে ভেজাল যুক্ত পণ্য রয়েছে, ছেঁড়া পণ্য রয়েছে, সে ওই ভেজাল যুক্ত পণ্যকে ছেঁড়াযুক্ত পণ্যকে সে স্বচ্ছ পণ্যের দামে বিক্রি করে। এতে করে সে অনেক লাভবান হয়। এই ব্যক্তিকে দুনিয়ার সিস্টেমে আমরা বুদ্ধিমান মনে করে থাকি। এক কথায় সে অপরকে ঠকিয়ে সে কোনো দিনের তোয়াক্কা করে না। শরীয়তের সে নিয়ম নীতি সে অপেক্ষা করে, শরীয়তের নিয়ম নীতি সে না মেনে তার পণ্য সে বিক্রি করতে থাকে এবং এর মাধ্যমে সে অনেক অঙ্কের টাকা পেয়ে যায়, অনেক সম্পদশালী সে হয়ে যায়। সমাজে তার অনেক নাম ডাক আছে, সমাজে সকলেই তাকে শ্রদ্ধা করে, অনেক বৃত্তশালী সে হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তি আসলে বুদ্ধিমান না, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বোকা।
বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি ভেজাল পণ্যকে সে ভেজাল হিসেবে ক্রেতার মাঝে উপস্থাপন করে এবং বলে দেয় এতে ত্রুটি যুক্ত রয়েছে, এই টাকার মাঝে কিছু টাকা কস্টিপ লাগানো আছে, ছেঁড়া আছে, সে বলে দেয় আগে থেকে। এতে করে সে কিছু তার লস হয়, তার কম মুনাফা হয়। এরপরও সে শরীয়ত মোতাবেক তার বেচা কিনা করে, মুআমালাত মুআশারাত শরীয়ত অনুযায়ী সে করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এই ব্যক্তি হচ্ছে আসল প্রকৃত বুদ্ধিমান। এই মুনাফা নিয়ে সে আখিরাতে পার পেয়ে যাবে। এই মুনাফা করতে গিয়ে আখিরাতে খাতায় কিছু তার সঞ্চিত হয়েছে, সঞ্চয় করেছে সে। অপরদিকে এক ব্যক্তি শরীয়তের কোনো নিয়ম নীতি না মেনে অনেক মুনাফা করলো, কিন্তু এই মুনাফা নিয়ে, এই সঞ্চিত জিনিস নিয়ে সে আখিরাতে পার তো পাবেই না, বরং এই ধোঁকার কারণে সে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জ্ঞানী হচ্ছে সর্বোচ্চ জ্ঞানী হচ্ছে, সব থেকে বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে আখিরাতকে স্মরণ রেখে চলে, তার সকল কাজ আখিরাত কেন্দ্রিক হয়। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই হায়াতটুকুনের মাঝে যত নিয়ম নীতি রয়েছে, তার প্রতি রব্বি কারিমের পক্ষ থেকে যত নিয়ম নীতি আদেশ নিষেধ রয়েছে, সে সবগুলির প্রতি লক্ষ্য রেখে তার জীবনযাপন, তার জীবনকে সে পরিচালনা করে। সে হচ্ছে সবচেয়ে জ্ঞানী, বুদ্ধিমান, আল কাইস, সবচেয়ে জ্ঞানী সে। তার জন্ম হয়েছে শৈশব কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করেছে, নামাজ ফরজ হয়েছে, এই নামাজ সে যথাযথভাবে আদায় করে। যৌবনে পদার্পণ করেছে, তার ফরজ বিধান সে সম্পাদন করেছে, সেখানেও শরীয়তকে সে প্রাধান্য দিয়েছে। শরীয়ত এক্ষেত্রে কি বলেছে, বিয়ে শাদীর ক্ষেত্রে শরীয়ত কি বলে, সেদিকেও সে লক্ষ্য রেখেছে। তার সন্তানাদি হয়েছে, এই ক্ষেত্রেও সে শরীয়তকে প্রাধান্য দিয়েছে, সন্তানকে দ্বীন শিক্ষা দিয়েছে, প্রথম সুন্দর একটি নাম রেখেছে, দ্বীন শিক্ষা দিয়েছে এবং উত্তম পাত্র পাত্রীর ব্যবস্থা করেছে। এক্ষেত্রেও সে শরীয়তকে প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে সে অনেক সম্পদশালী হয়েছে, তার প্রতি যাকাত ফরজ হয়েছে, সে যাকাত প্রদান করেছে। হজ ফরজ হয়েছে, যথাসময়ে সে হজ করেছে। এক কথায় প্রাপ্তবয়স্কের পর থেকে মৃত্যু পর্যন্ত তার প্রতি রব্বি কারিমের যে আদেশ নিষেধ রয়েছে, সে যথাযথভাবে পালন করেছে। এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান এই ব্যক্তি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নির্বোধ বোকা ওই ব্যক্তি যে অনেক লম্বা চড়া আশা করে
এর উদাহরণ তো ওলামায়ে কেরামরা এভাবে বলেন, এক ব্যক্তি অনেক আশা আকাঙ্ক্ষা তার, সে জান্নাতি হবে, সে জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে যাওয়ার যে মাধ্যম রয়েছে, আমল রয়েছে, আমল সে করে না, আমলের ধার ধারেও সে যায় না। ওলামায়ে কেরামরা এই উদাহরণ দিয়েছেন, কোন ব্যক্তি তার বাড়ির পাশে উঠানে পুকুর পাড়ে চালতা গাছ লাগিয়েছে। চালতা গাছ ওখানে অনেকেই আমরা চিনি, চালতা বিভিন্ন ভাবে আমরা খেয়ে থাকি, কেউ আচার বানিয়ে গ্রহণ করি, ডাউলের মধ্যে দেই, ইত্যাদি বিভিন্ন খাদ্য দ্রব্যের মধ্যে আমরা চালতার ব্যবহার করে থাকি। তো পুকুর পাড়ে অথবা বাড়ির আঙ্গিনায় উঠানে চালতা গাছ লাগিয়েছে এবং তার প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে বলতে শুরু করেছে সে, আমি একটি চালতা গাছ লাগিয়েছি, আগামী বছর ইনশাআল্লাহ আমি এই চালতা গাছ থেকে আপেল খাবো, আপেল দিবে আমার চালতা গাছ, মিষ্টি মিষ্টি আপেল দিবে, আমার চালতা গাছ থেকে আপেল ধরবে, আপেল গ্রহণ করব আমি। আচ্ছা বলুন তো, একজন ব্যক্তি চালতা গাছ লাগিয়েছে, ওই ব্যক্তি যেমন বোকামি, সমাজের মানুষ যেরকম বোকা বলে, আল্লাহ রাসূলও তাকে বোকা বলেছেন, নির্বোধ বলেছেন, যে ওয়াল আজিজু, অক্ষম সে, মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ, মন চাহে জিন্দেগি সে কাটিয়ে আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জোহরে আজান হয়, বান্দা আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো, সবকিছু সফলতা মাপকাঠি রয়েছে নামাজে, আসো। আসে না, লম্বা আশা, জান্নাতে যাবে, নামাজ পড়ে না, যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, হজ ফরজ হয়েছে হজ করে না, কিন্তু অনেক লম্বা চড়া দাবি করে, আশা করে বসে থাকে, জান্নাতে যাব আমি, জান্নাতে যাব, এত দামি জান্নাত। আরে ভাই, আমল ছাড়া কি এমনিতেই দিয়ে দিবে? দুনিয়ার সিস্টেম তো এমন, কাজ না করলে মজদুর তার মজুরি পায় না, অনেক ঘাম ঝরাইতে হয়, পরিশ্রম করতে হয়, এরপরে মজদুরি তার মজুর, তার প্রাপ্ত টাকা সে পায়। আল্লাহু আকবার। কিন্তু রব্বি কারীম এত দামি জান্নাত দিবেন, এত সুসজ্জিত, মনে যা চাবে তাই সেখানে পেয়ে যাব আমরা, শরীর থেকে কোনো ঘাম ঝরবে না, দুর্গন্ধ করবে না, কোনো সময় বৃদ্ধ হবে না, যৌবন সর্বক্ষেত্রে সর্বাবস্থায় যৌবনের শক্তি তার ভিতরে থাকবে, যৌবন থাকবে, এমন সুন্দর, এমন পরিবেশে একটি জান্নাত দিবেন, এমনিতেই দিয়ে দিবেন রব্বি কারীম। ব্যক্তিদের জন্যই ছিল, তোমাদের জন্য ছিল, তোমাদেরকে পুত পবিত্র করার জন্য আমি রোজা দিয়েছি, তোমাদেরকে রোজার বিধান দিয়েছি আমি তোমাদেরকে। এজন্য আসুন আমাদের জীবনকে সাজাই। তো বলছিলাম, রমজান মাস উপলক্ষে আমরা বিশেষ করে অনেকে আমল করে থাকি, এটা আল্লাহ তাআলা অনেক বড় অনুগ্রহ, অনেক বড় দয়া, যে রব্বি কারীম আমাদেরকে যেন নিজ হাতে ধরে আমাদেরকে তার ইবাদত করিয়ে নিচ্ছেন, জান্নাতি বানিয়ে দিচ্ছেন, কিন্তু আমরা চাই না জান্নাতি হতে। আল্লাহ রব্বুল আলামিন চান জান্নাতি হও তুমি, কিন্তু আমরা চাই না জান্নাতি হইতে, এজন্য আমলও করি না। কিন্তু একটি মাস এমন রয়েছে, যে মাসে বান্দা অটোমেটিকলি মনের ভাব, মন মানসিকতা এমন হয়ে যায়, অটোমেটিকলি সে ইবাদত করতে প্রস্তুত হয়ে যায়, রোজা না খেয়ে থাকতে রাজি হয়ে যায়, এক বেলা দুবেলা খেয়ে সাহারি ইফতার করে সে সারাদিন ভুকা ভাকা ক্ষুধার্ত থাকতে সে প্রস্তুত হয়ে যায় রব্বি কারীমের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিশেষ দয়া এটা, যেন তিনি আমাদেরকে নিজ হাতে ধরে আমাদেরকে জান্নাতি বানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এজন্য আসুন আমরা আমাদেরকে আমরা কিছু আখিরাতের পুঁজি সংগ্রহ পাথেয় সংগ্রহ করি, তবে আমাদের জীবন সার্থক হবে। এবং রমজান মাস উপলক্ষে আমরা একটি আমল করে থাকি, তা হচ্ছে জাকাতের আমল। রব্বি কারীম আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে সম্পদশালী বানিয়েছেন, আমরা অবশ্যই জাকাত প্রদান করব। আর জাকাতটা আমরা যেহেতু রমজান টু রমজান দিয়ে থাকি এবং অনেক সওয়াবের আশায়ও এই রমজানও ইনশাআল্লাহ আমরা জাকাত যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটি কথা লক্ষ্য রাখবো, তা হচ্ছে জাকাত অবশ্যই আমরা হিসেব করে দিব কত হাজার আমার উপরে জাকাত ওয়াজিব হয়েছে, এই অতটুকুনই দিব। এর বেশি দিলেও সওয়াব আছে, বাকি কম দিলে আদায় হবে না। মনে রাখতে হবে, হিসাব করে দিতে হবে। আল্লাহু আকবার। এবং জাকাতের অনেক ফজিলত রয়েছে। জাকাত দিলে মাল পবিত্র হয়, মাল বৃদ্ধি হয়, এবং জাকাত না দিলেও এর পরিণতিও রয়েছে, খারাপ পরিণতিও রয়েছে। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণরৌপ্য সঞ্চিত করে রাখে, জমা করে রাখে এবং খরচ করে না, জাকাত প্রদান করে না, তাদের জন্য রয়েছে অনেক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, অনেক শাস্তি রয়েছে তাদের জন্য। আল্লাযীনা এবং তাদের এই জাকাত না দেওয়ার কারণে এই সম্পদ আখিরাতে তাকে এই সম্পদ দিয়ে গোলাকার বৃত্ত বানিয়ে তাকে আগুনে গরম করে তার শরীরে, তার কপালে, চেহারায়, পিঠে দাগ দেওয়া হবে এবং বলতে হবে আনা কানজুকা আনা মালুকা। ওই সম্পদ আখিরাতে ওই ব্যক্তিকে বলতে থাকবে, আমি তোমার গচ্ছিত সম্পদ, গচ্ছিত স্বর্ণ রৌপ্য, যার জাকাত তুমি দুনিয়াতে প্রদান করনি, সেই এই সম্পদ আমি, আসো একটু স্বাদ গ্রহণ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য ওই শাস্তি আসার আগেই, ওই পরিণতি হওয়ার আগেই আমরা আমাদের মালের জাকাত প্রদান করব, আল্লাহর বিধান ঠিকঠাক মতো আদায় করব, তবে আল্লাহ তাআলার কাছে আমরা মুক্তি পেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে একই সময়ে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হচ্ছে, সেই প্রত্যাশা নিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।